হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মহলে আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছ তোমরা এই ডিজাইনটা যে সিঙ্গেল স্টোনের যে একটা কলেট আছে, দেখো এটা তোমাদের জুম করে দেখাচ্ছি। এই যে কলেটটা, এই কলেটটা প্লাস এখানে এই যে ডান্ডিটা আছে, এই ডান্ডিটা দেখো আপ ডাউন, একটা ডান্ডি থেকে দুটো ডান্ডি বেরিয়েছে। তো এই আংটিগুলো কিভাবে হয় সেটা তোমাদের কিছুটা দেখাবো। চলো কতটা কি দেখাতে পারি দেখা যাক। চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউবি বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। তোমরা একে অপরকে যত বেশি 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 শেয়ার করবে, সেটা জানবে যে একে অপরকে হেল্প করছো। আমার ভিডিও দেখে যদি তোমাদের একটু অন্তত হেল্প হয়, তাহলে জানবে তোমাদের জন্য কিন্তু অন্য কারো হেল্প হচ্ছে, ঠিক আছে? আর আমার চ্যানেলটা যেভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, বা তোমরা আমার চ্যানেলে যে ধরনের ভিডিও দেখার চেষ্টা করো বা ভিডিও পাও, আমি জানি তোমরা অনেকেই কাজ শিখছো। আর কে কতজনের হেল্প পাচ্ছে, কে কতজন হেল্প পাচ্ছে না, সেটা তোমরা ডিসাইড করবে। তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, যাতে আমি ডেলি ভিডিও তোমাদেরকে দেখিয়ে যেতে পারি। যারা যারা কাজ শিখতে চাও তারা যেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে হবে, কেটে কেটে দেখলে হবে না, কারণ কোন অপশানে কি কাজ হচ্ছে সেটা তোমরা জানতে পারবে। স্কিপ করলে বা কেটে দিলে তোমাদেরই প্রবলেম হবে, কারণ এই কথা আমি অনেকবারই বলেছি। চলো দেখো, যে কোনো সাইজ একটা নিয়ে নেবো। প্রথমে রিং রেল, ঠিক আছে? রিং রেলে গিয়ে জাপান সাইজ আমার সিলেক্ট করা আছে। দেখো আমি মোটামুটি 16 নম্বর সাইজ নিচ্ছি। 16 নম্বরের মাপ আছে তোমাদের, আগেও দেখিয়েছিলাম। মাপটা একবার দেখিয়ে দিই তোমাদের, 16 নম্বরের সাইজে কত মাপ। জাপান সাইজে আমি বেশিরভাগই করি। 16 নম্বর সাইজে দেখো এই মাপটা আসছে, 18 mm ধরো। এবার আমি একটা বড় পাথর নিয়ে নেবো, স্টোন নিয়ে নেবো, জেমস জেমস লোডার। চলো 6 mm 6 mm নিয়ে নিচ্ছি স্টোনটা। মোটামুটি 6 mm হয়ে যেতে পারে, যদি দেখে নিই তবু একবার। যেহেতু আমি আন্দাজে করছি, দেখো আন্দাজে যেহেতু করছি, স্টোনটা ছোট বড় হতেই পারে। জিরো এন্টার। মোটামুটি ঠিক আছে, অসুবিধে কিছু নেই এটাতে, হয়ে যাবে। এটাকে আমি সাইডে রাখছি। প্রথমে আমি দেখো ইন্টারাপ্ট কার্ভ নিলাম। ইন্টারাপ্ট কার্ভ নিয়ে
এই পাথরের শেপে একটা কলের তৈরি করে ফেলবো। দেখো যেরকম আছে দেখতে পাচ্ছ এখানে, এই সাইডগুলো বোঝা যাচ্ছে। এখানে দেখো, এখানে সাইড কিন্তু ভিডিও চলাকালীন তোমাদের একটা কথা শেয়ার করি, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের কিছুদিন ধরে বলে যাচ্ছি। ইনস্টিটিউটের কারণে কিন্তু আমার ডেলি ভিডিও দেওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ চেষ্টা করছি সময় বার করার, কিন্তু হয়ে হচ্ছে না। ইনস্টিটিউট বাদে আদার্স ইনস্টিটিউটে তো সময় দেওয়া হচ্ছে, বাদ বাকি আদার্স কিন্তু অন্য চাপ আছে, কাজের নিয়েই চাপ আছে, সেই কারণে আরও সময় হয়ে হচ্ছে না। কারণ আগে যেরকম ডেলি ভিডিও দিয়ে দিয়ে যেতাম, সেরকম চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না। সব কিছু কিন্তু মেনটেন করতে হচ্ছে, আরও মেন সমস্যা। সব কিছু মেনটেন করার ক্ষেত্রে কিন্তু এইটা সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার, তোমাদের সেই কারণে বলে রাখছি যে এই নয় যে তোমরা হয়তো ভাববে যে কী ব্যাপার, দাদা ডেলি ভিডিও দিত, দাদার ভিডিও আসতে দেরি হচ্ছে কেন, বা কী প্রবলেম হলো। এরকম অনেক সবাই ভালো মানে কেউ খারাপ মাইন্ডও করে, কেউ খারাপও নেয়, কেউ ভালোও নেয়। তো সেই কারণে আরও তোমাদের শেয়ার করা। আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না। আর যতটা টাইম পাচ্ছি খুবই কম বলতে গেলে। প্রথম কথা, ইনস্টিটিউটের চাপ আছে, ইনস্টিটিউটে একটা সময় দেওয়ার ব্যাপার আছে, আর বাদ বাকি ইনস্টিটিউট ছাড়াও আদার্স কাজ আছে, সেইগুলো মেনটেন করতে হচ্ছে। সব কিছু নিয়ে একটু ব্যস্তর মধ্যেই আছি। এই নয় যে আমি ইউটিউবে ভিডিও দেব না বা দিতে চাই না, আমি ডেলি ভিডিও দিতে চাই। তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখতে পেলো বন্ধুরা, এটা আমি মোটামুটি ফ্রি রাখলাম। ডিলিট করছি, 0 এন্টার। এনটা চালু করলাম, এন এন, ঠিক আছে। দেখো এটা আমি এখানটা একটু কেটে দেবো। অনেক বন্ধুদের কঠিন রিং নিয়ে রিকমেন্ড আছে, তো আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, যারা যারা তোমাদের নিজস্ব কোনো ডিজাইন, নিজস্ব মানে অনেক সবাই কি করে,
যে দাদাকে ডিজাইন পাঠিয়ে দিলে দাদা হয়তো করে দেবে, এরকম কোনো ব্যাপার নয়। অনেকেই রিকোয়েস্ট আছে, দাদা এই ডিজাইন বানাও, দাদা ওই ডিজাইন বানাও, সব ধরনেরই ডিজাইনেরই রিকোয়েস্ট আছে। তো তোমাদের রিকোয়েস্টে মানে তোমাদের যদি কোনো পার্সোনাল ডিজাইন থাকে তোমরা সেটা আমাকে পাঠাতে পারো, সেই ডিজাইন আমি অবশ্যই দেখাবার চেষ্টা করব। অবশ্যই তার জন্য তোমাদের মেম্বারশিপ নিতে হবে, ঠিক আছে? মেম্বারশিপ না হলে সমস্যা হয়ে যাচ্ছে, কারণ প্রায় বলতে গেলে বেশিরভাগটাই রিকোয়েস্ট থাকছে। আমি রিকোয়েস্টের ভিডিও একমাত্র যারা মেম্বারশিপ নেবে, যারা মেম্বারশিপে জয়েন হচ্ছে, তোমরা সাবস্ক্রাইব যে বটনের পাশে যে জয়েন অপশানটা আছে সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। আর যার যা রিকোয়েস্ট আছে তাদের রিকোয়েস্টের ভিডিও একটাই অন্তত দেখাবো। একটাই বলতে একটাই দেখাবার সময় হবে, বেশি দেখাবার সময় হবে না, কারণ সবাই মেম্বারশিপে আছে। তো আমি স্টেপ বাই স্টেপ সবারই দেখানোর চেষ্টা করছি। মানে অনেক সবাই ভাবছে যে কী ব্যাপার, আমার দাদা এখনও দেখালো না কেন, কী প্রবলেম হলো, অন্যজনের দেখাচ্ছে আমার দেখাচ্ছে না, এরকম কোনো ব্যাপার নয়। স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি, তার মধ্যে তো সময় বার করার ব্যাপারটা চলছে। তোমাদের যেটা শেয়ার করলাম, সময়ের খুবই অভাব, তো সেই হচ্ছে ব্যাপার। শিফট টু শিফট টু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কিভাবে এই যে কলেরটা আছে সেটা আমি কিভাবে তৈরি করছি। অনেক সবাই যে যার যেরকম যেটা সুবিধা হয় সে সেই প্রসেসে করে। তো আমি এবারে এই 3 নম্বর অপশানটায় যাব, দেখো ইন্টার কাপ অ্যান্ড সারফেস সিলেক্ট করব। এই যে লাইনটা আছে দেখো, লাইনটা আমি নিয়ে নিলাম, নিয়ে রোটেট করলাম, 0 এন্টার। নিচেটা দেখো, নিচেটা কিন্তু অনেকটাই এটা আমি ডিলিট করছি। ইন্টার কাপ অন সারফেস সিলেক্ট করলাম,
রিবিল, ঠিক আছে। জিরো এন্টার, মিরার করছি, ঠিক আছে। এটা তোমরা বুঝতেই পারছো, এটা কিন্তু একদিকটাই বুঝতে পারা যাচ্ছে, এটা অনেকটাই টেপার আছে। এখান থেকে মাথাটা খালি চওড়া হয়ে বাদ বাকি এই দিকটা টেপার হয়ে গেছে। তো চলো আমি এটা অসুবিধে নেই। বড় করে নেওয়া যেতে পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কত রকম প্রসেসে তৈরি করতে হচ্ছে। মিডটা চালু করলাম, কন্ট্রোল জেড। এখানটা দেখো অনেকটাই বেশি আছে, তো সেইভাবে আমি
দেখতে পাচ্ছ তোমরা। পাথরটাকে আমি হাইড করলাম, ঠিক আছে। দেখো শেপটা দেখো উপরে। যদি কেউ ইজি ভাবে, যে যেরকম ভাববে সে সেরকমভাবে নেবে। তো আমি তোমাদের প্রসেসটা দেখাচ্ছি। আর রিভিল, পাঁচটা, কন্ট্রোল জেড, শিফট 2 করছি, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, ঠিক আছে। এটা সিলেক্ট, এটা সিলেক্ট, সরি লাইন নিয়ে নিই একটা, শিফট 2, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, ও আচ্ছা মিস্টেক হয়ে গেছে, সরি। শিফট 2, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, সেম এটা, তোমরা সবাই জানো যে, অনেকেই জানো অনেকেই জানো না, আমি অ্যাকচুয়ালি ইনস্টিটিউট ওপেনিং যে করেছি, তো বেশিরভাগ সময়টা ইনস্টিটিউটে যাচ্ছে। আর এই অফলাইন অনলাইনের কথা তোমাদের বলি, অফলাইন অনলাইনে কিন্তু একটু শেপটা দেখে নেওয়ার ব্যাপার আছে। দেখো কন্ট্রোল জেড করছি। অনেক সবাই অনলাইনে দেখেও কাজ শিখছে, অফলাইনেও কাজ শিখছে। তো তোমাদের বলবো যে অফলাইন অনলাইনের মধ্যে দুটো ডিফারেন্ট থাকে। ডিফারেন্টটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো অনেকেই জানো না। তো যারা জানো না তাদেরকে বলছি, অফলাইনে কি হয়, সময়টা একটু বেশি পাওয়া যায়, এটা বোঝার ব্যাপার থাকে।
স্যার যারা শেখায়, যারা ট্রেনিং দেয়, তাদের সাথে স্টুডেন্টদের একটা বোঝার ব্যাপার থাকে, ঠিক আছে, যে কোন অপশানে কোনগুলো হয়, বা কাছে থেকে যেটা সুবিধা হয়, যেটা সোজা কথা, সোজা মানে সোজা কথায় বললে যেটা বুঝবে, ঠিক আছে। কাছ থেকে যেটা সব কিছু জানার সুবিধা একটা যেটা থাকে সেটা হচ্ছে অফলাইন, বা কোনো প্রবলেম বলো সেটাকে কীভাবে ঠিক করা যাবে, সমস্ত সব কিছু জিনিসের জন্য কিন্তু অফলাইন অনেক বেটার। অনলাইনে তোমাদের বলেছি আমি যতটাই ভিডিও দেবো, মানে যতটা ভিডিও দেবো বা যেগুলো দেবো সেগুলোই তোমরা প্র্যাকটিস করতে পারবে, তার বেশি হয়তো তোমাদের হবে না। কারণ তোমাদের যদি চেষ্টা আরও বেশি থাকে যে আমি আরও শিখবো, বা আমি আরও প্র্যাকটিস করব, আরও কিছু জানবো, সেগুলো তোমাদের কি হবে, একটা যে জানার ইচ্ছা থাকে বা চেষ্টা থাকে, সেগুলো কিন্তু তোমাদের কাছে থাকবে না, অপশান থাকবে না। আর একটা অফলাইনে কিন্তু সেই জিনিসটা থাকছে। সব কিছুর সব কিছুর একটা ব্যাপার থাকে। এই নয় যে অনলাইনে শিখছে না, অনলাইনেও শিখছে, যার যেটা ভালো লাগবে সে সেটা করছে। আমি সেইভাবেই বুঝিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি, যে ভিডিও তোমরা যাই ভিডিও দেখে থাকো না কেন, অনেক বন্ধুদের লং শর্ট নিয়ে প্রবলেম হয়, লং ভিডিও সমস্যা হয়। অনেক বন্ধুদের ভালো লাগে, কারণ যতটাই ভিডিও থাকুক না কেন সেটা কিছু বোঝার ব্যাপার আছে, সেটা কিছু শিক্ষার ব্যাপার আছে, সেই কারণে সেই ভিডিও লং হয়ে যায়। তো যাদের যাদের মানে অল্প সময়ের মধ্যে ভিডিও দেখার ইচ্ছা, তারা হয়তো অন্য চ্যানেল দেখতে পারে। আমার চ্যানেল কিন্তু তাদের জন্য নয়। যারা মোটামুটি যাদের হাতে সময় আছে, যারা যাদের স্বপ্ন আছে যে হ্যাঁ আমি একজন ডিজাইনার হবো, অবশ্যই তারা সেইভাবে আমার ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারবে। তাহলে কিন্তু তারা 100% কাজ শিখতে সাকসেস হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এই যে কলেজটা করছি, কি প্রসেসে তৈরি করছি। অনেক সবারই মাথায় ঢুকে, অনেক সবাই মাথায় ঢোকে না। যাই হোক, কেউ যদি মনে করে আংটিটা সোজা তো সোজা, কেউ যদি মনে করে আংটিটা কঠিন তাহলে অবশ্যই সে প্র্যাকটিস করে ট্রাই করে দেখতে পারে তাদের কোনটা সুবিধা হয়। শিফট টু টোটাল সারফেসগুলো সিলেক্ট করে জয়েন করব। একটা প্রবলেম আছে কি, অ্যানালাইসে গিয়ে এস টুলসে শো এস দেখে নেব। দেখো এখানে নোন অ্যাড্রেস, একটু ফিলিট করে দেখি, ফিলিট যদি আসে তো ভালো, অনেক সময় আসে না। 0.2 এন্টার, 0.1 এন্টার,
দেখো হালকা কিন্তু ফিলিট এসেছে। দেখো এখানে ফিলিট অপশানটা, জিরো এন্টার, 4 এন্টার এন্টার, জিরো এন্টার, 4 এন্টার এন্টার এন্টার। এখানে যে দেখো এখানে যে অংশটা যেটা এইটা দেখো এখানে কিন্তু এটা বেশি আছে। এই যে জিনিসটা দেখো, এই যে চাঁদ শেপের গোছে যে আছে, এটা কিন্তু এখানে তৈরি করতে হবে। আর তার আগে তোমাদের একটা কথা বলি, এটা তোমাদের যদি এই যে এখানে অংশটা যদি তোমাদের চবড়া দরকার হয়, জাস্ট তোমাদের বলে দিচ্ছি, অনেক সবাই এতে কমেন্ট করবে যে কোথায় আংটিটা ঠিক হলো, আমি বলে দিচ্ছি তোমাদের। এই যে দেখো এই যে কার্ভটা আমি নিয়েছিলাম, এই কার্ভটা এর মাথা থেকে যে কার্ভটা নিয়েছিলাম, ওপরে চবড়া আছে, আস্তে আস্তে নিচের দিকে দেখো টেপার হয়েছে, সরু হয়েছে, এটা তোমরা বুঝতে পারবে। সিলেক্ট করছি, এই যে জিনিসটা সরু হয়েছে, তোমরা যদি মনে করো যে এটাকে আরও চবড়া করব, তাহলে অবশ্যই তোমরা সেইভাবে এরকমভাবে দেখো, আমি এবার সরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমি যে জিনিসটা তৈরি করেছি কোয়ালিটির দেখো, এই যে জিনিসটা তৈরি করেছি, তোমরা যদি এই যে আমার এখানটা দেখো চওড়া হয়ে আস্তে আস্তে এখানটা সরু হয়ে গেছে, এখানটা থিকনেস কম হয়ে গেছে, তোমরা যদি বেশি করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই কার্ভটা ধরে রোটেট করবে, রোটেট করে কন্ট্রোল ওয়াই, এখানে ফিলিট মেরেছি বলে সরে গেছে দেখতে পাচ্ছ। এই কার্ভটা ধরে তোমরা এখান থেকে যতটা মোটা দরকার, যার যেরকম মোটা দরকার সে সেরকম কিন্তু রোটেট করে, তারপরে যে আমি সারফেস বানিয়েছিলাম সারফেস বানাতে পারো, তাহলে এখানটা চওড়া লাগবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য এই অপশানে এইভাবে এই অপশানে এরকম করে তৈরি করতে হবে। তাছাড়া তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তোমরা সেটা দেখতে পারো। তো আমি বলে দিচ্ছি, অনেক বন্ধুরা কমেন্ট করবে যে দাদা আংটিটা কি হয়েছে, এরকম হলো কেন, এরকম হয় না, আংটিটা হয় না, এরকম নেই, এরকম ধরনের কমেন্ট করবে। তো আমি বলে দিচ্ছি, এখানটায় যে সরু হয়েছে এটা তোমাদের যদি চওড়া করার দরকার থাকে তাহলে এই কার্ভটা আছে, তোমাদের রোটেট করে নিয়ে তারপরে সারফেস বানিয়ে সলিড করে নিতে হবে। ঠিক আছে, চলো কন্ট্রোল জেড করে দিই। এবারে বন্ধুরা দেখো এটা দেখো দুটো করে ঘাঁজ আছে, চাঁদ পিসের মতো। সেটা টোটাল 4টেকে একবার সিলেক্ট করে নিচ্ছি, গ্রুপ,
3 করে একটু বড় করে নিচ্ছি, 0 এন্টার। এটা দেখো যেরকম সাইজের পাথর আছে সেই সাইজে কিন্তু আমি দেখতে পাচ্ছ। এই যে রগটা দেখো, এই রগটা যদি তোমরা সরু করতে চাও তাহলে সরু করতে পারো। যদি মনে করো না রগটা চওড়া করব তাহলে চওড়া করতে পারো। আনগ্রুপ করছি। ঠিক আছে, চওড়াটা কতটা আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওয়ান পয়েন্ট থ্রি। ঠিক আছে, এটা হিসাব মতো, যেহেতু আমি এটা দেখে আন্দাজ আন্দাজ হিসেবে তৈরি করছি, তো তোমরা যদি মনে করো যে সব কিছু চওড়া করবে, চওড়া করতে পারো, অসুবিধা নেই। চলো আমি তোমাদের চওড়াটাই দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল জেড করে আবার। ঠিক আছে, কন্ট্রোল জেড করে দিচ্ছি। নাহলে তোমরা হয়তো অন্য কিছু ভাববে। চলো এটা ডিলিট করছি। ডিলিট করলাম কেন তোমাদের বলে দিচ্ছি। এটা যে আমি ব্যান করেছি আমার হালকা, এখানে ব্যান ছিল, ব্যান নেই হিসাব মতো, ওপর থেকে সোজা লাগছে, তো আমি ব্যান করেছিলাম সেই কারণে আরও ডিলিট করলাম। রিবুল এন এই কট
shift to Ctrl Z। কত রকম ভাবে আমার তোমাদের দেখাচ্ছি, দেখো শিফট টু এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, সেম, দেখো জয়েন করলাম। এইদিকে জয়েন্ট হয়নি। জিরো এন্টার, 4 এন্টার, 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 ঠিক আছে। দেখো যে চওড়াটা তোমাদের বলছিলাম সেটা আমি চওড়া করে নিয়েছি। আংটিটা তোমরা হয়তো ভাববে যে এটা কিন্তু এরকম সাইডে, এরকম সাইডে সাইডে আছে, দেখো ঠিক এরকম পজিশনে আছে। দেখো ঠিক এরকম পজিশনে আছে। তো যার যেটা যেরকম চওড়া দরকার, কারণ থিকনেস তো আমি তোমাদের দেখাচ্ছি না, আমি অপশান দেখাচ্ছি কোন প্রসেসে এরকম ধরনের যে কলেটে 4টে প্রং আছে, খোঁচা আছে, সেটা কিভাবে তোমরা তৈরি করবে। এখানে দেখো ফিলিট মেরে দিয়েছে, কোণে কোণে ফিলিট মেরে দিয়েছে, তাই জন্য বুলোনো দেখাচ্ছে, যেটা আমি তোমাদের আগে দেখালাম। বাদবাকি কাজ কিন্তু এইখানে ঘাঁজ ঘাঁজ যে দেখো একটা গ্যাপে দুটো করে এরকম চাঁদ শেপের ঘাঁজ ঘাঁজ পিস আছে।
দেখো বন্ধুরা, এই যে আমি সারফেসটা রেখে দিয়েছি, এই সারফেসটা কিন্তু আমি এইগুলো, এই যে পিসগুলো আছে দেখো ঘাস ঘাস, এই পিসগুলো আমি তৈরি করব। ঠিক আছে, আমি সেই কারণে সারফেসটা রেখে দিয়েছি যাতে আমার এই পিসটা তৈরি করতে কাজে লাগে। দেখো এখানে কিন্তু আমাকে টোটাল যেখানে যা আছে সেই সেই মতন আমি বানিয়ে নেব। পাথরটা সমেত তোলা হয়নি। 0 এন্টার, দেখো জিরো এন্টার, 4 এন্টার এন্টার এন্টার। ঠিক আছে, এটা আমি 3D করে ছোট করে নেব। জিরো এন্টার, জিরো এন্টার, ঠিক আছে। দেখো আমি কিন্তু এই এই পজিশান থেকে নিয়ে এই পজিশান পর্যন্ত যে জালিটা আছে সেটা তৈরি করব। এই যে জালি চাঁদ পিসের যে কলেটের যে জালি হয়, কলের তো অনেক ধরনের হয়, এটা এক ধরনের কলেটের জালি প্রায় বলতে পারো। আমি জালিটা এখানে তৈরি করে নেব। তার জন্য দেখো আমাকে কি করতে হবে, এই ভাগ চারটে ভাগে ভাগ করে নিতে হবে। জিরো এন্টার, 4 এন্টার এন্টার।
একটা ভাগ রেখে দিয়ে বাদবাকি ভাগ আমি ডিলিট করব। আমার যতটা দরকার আমি ততটা রাখবো। ট্যাঙ্গেল এতটা দরকার। চলো নিচের পজিশনটা আমি রাখলাম। ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। চারটে ভাগে ভাগ করে নিয়েছি। এটাকে আমি এবারে কোয়েসে ফ্ল্যাটে ফেলবো। SQ কোয়েস, দেখো আমার কিন্তু এটা টোটাল 0 এন্টার মিড। আপাতত এটা মিডে নেই, মধ্যখানে নেই, মিড অন্য ধরেছে, তো অসুবিধা নেই কিছু। তোমাদের কিন্তু এটা সেন্টার ঠিক মতন করে নিতে হবে, নাহলে সমস্যা হবে। সেন্টার ঠিকঠাক যদি তোমরা করো তাহলে দেখো এর মিড অনেকগুলোই ধরছে। সেন্টার করে নিতে হবে, যেটা বুঝবে তোমরা সোজা কথা। সেন্টার যদি হয় আমি একটা ঠিকঠাক করে বাদবাকিটা মিরার করে কোয়েস ব্যাক করে এখানে তুলে দিতে পারবো। সেন্টার অবশ্যই দরকার। দেখো এখানে যেটা আছে এখানেও সেটা আছে, কিন্তু এর মধ্যখানে দেখো লাইন নিয়ে নিয়ে একটা তবু ট্যাঙ্গেল, দেখো এর হচ্ছে মধ্যখানে এটা। আমি যখন এখানে 2D করব, এই যে 2Dটা করব, এটার জন্য আমাদের এইখানে দেখে নিতে হবে যে হ্যাঁ ঠিকঠাক পড়েছে কিনা। তো বন্ধুরা আজকে এই কয়েকটা পর্যন্ত দেখালাম, বাদবাকি কাজ আছে। দেখো এই ডান্ডিটায় কাজ আছে, মেন যেটা কাজ ছিল আমি সেটা কিছুটা আজকে তোমাদের কমপ্লিট করে দেখালাম। কতটা কি সময় লাগছে এই নয় যে কেউ যদি মনে করে যে এটা আমি এক চান্সে পুরো পারফেক্ট করে ফেলবো, অবশ্যই তাদেরকে বলবো তোমরা ট্রাই করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ইজি। যতটা দেখতে এটা ইজি, ততটা কিন্তু কাজে ইজি না। অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, তাহলে তোমরা বুঝবে হ্যাঁ কতটা আমি ঠিক বলছি কতটা ভুল বলছি। কম বেশি হয়ে থাকে, তোমাদের যেটা দেখালাম কম হয়ে গেছিলো, লাস্টে বেশি করলাম। তো এরকম ক্ষেত্রে
কাজের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, সেগুলো আবার চেঞ্জ করা যায়। আমাদের কাজই হচ্ছে ভাঙা করা। তো যদি আমরা সেটাকে ঠিক যদি না করতে পারি, সেটা আমাদের কাজে সাকসেস হবে না। এই হচ্ছে মেন ব্যাপার, আমাদের সাকসেসটা মেন দরকার, কাজটা ঠিকঠাক দরকার। সেটা ভুল হতেই পারে, মিস্টেক হতেই পারে, সব কাজেই সব জায়গাতেই মিস্টেক হয়। বাকি যে রিং, আংটির রিং আছে দেখতে পাচ্ছ, ডান্ডিটা যেরকম আছে, একটা নিচে দিয়ে চলে গেছে আর এতে ধরেছে, আর একটা হচ্ছে ওপর দিয়ে মাইক্রোপংয়ে সেট মানে সেটিং দেখাচ্ছে। এটা এটা তোমাদের বাকি নেক্সট ভিডিওতে এবার থেকে কমপ্লিট করে দেখাবার চেষ্টা করব। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি, যাতে সেই মতনভাবে দেখে সবাই ভিডিও কাজ শিখতে পারে, ভিডিও দেখে কাজ শিখতে পারে। অবশ্যই নোট করতে হবে তাদের, নোট না করলে কাজ শিখবে না। বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো, পাশে থেকো, সাপোর্ট করো, যাতে আমি তোমাদের ডেলি ভিডিও দেখার সুযোগ করে দিতে পারি। আজকে ভিডিও এখানে পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ, জয় হিন্দ।